দে দে পাল তোলে দে, দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মদিনাই নবী এলো মা আমিনার ঘরে, হাসিলি হাজার মানি কাঁদিলি মুক্ত ঝরে। আল্লাহুম্মা সাল্লি আলা। চা গরম আছে না? এই দুতলার উপরে মেয়েরা আছে, ওখানে একটু যাবে। হ্যাঁ হুজুর সব জানে কোথায় আছে। দুতলার উপরে মেয়েরা আছেন, আপনারাও সবকিছু পাঠিয়ে দেন। দেখেছো আমার ইউটিউবার ভাইদের সব যন্ত্রপাতি, আল্লাহ কোটি টাকা কামায়, নেশায় দৌড়ে এরা শুধু, খালি বলছে এদের কেস করে দেবো বলে। রাত বিরতে এটাও এদের খেদমত। সত্যি আমাদের অভিজ্ঞতা নেই, আমরা ভাবি এরা প্রচুর ইনকাম করে। না না না, এদের একটা কষ্টকে অ্যাপ্রিসিয়েট করা দরকার। জিজ্ঞেস করুন, এর মধ্যে আমার অনেক সবাই প্রায় জানাশোনা ছেলেরা বসে আছে, ইউএসএ থেকে দেখছে আমাদের, তারা মাহবুবা বলে দেখো সব কমেন্ট করছে, ইউএসএ থেকে, অস্ট্রেলিয়া থেকে, ইংল্যান্ড থেকে, কোন কোন দেশ থেকে সব দেখছে। এগুলোও তো একটা বড় খেদমত। যাক, এদের এটা নেশা, বুঝলেন? আল্লাহ এদেরকে কবুল করুক। আমার সোনার মানিকেরা, তোমরা ভালো থাকো, ঘাবড়াবার দরকার নেই। বলে হুজুর এদেরকে একটু বেশি বলে যাতে আপনার ভালো করে রেকর্ডিং গুলো ছাড়ে, এটা পাবলিক বুঝে গেছে। আর নতুন করে আমার কিছু পাওয়ারও নেই, হারাবারও নেই, কিন্তু এদের জবকে আমি অ্যাপ্রিসিয়েট করি, এদের খেদমতকে অ্যাপ্রিসিয়েট করি। কথা আমার বুঝতে পারছেন না? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলুন আমিন। তবে হ্যাঁ, যারা নিউজ মিডিয়া, যারা নিউজ করেন, নিউজ কন্টেন্টের উপরে যারা কাজ করেন, মৌলানা হুজুর বা বিভিন্ন স্তরের নেতা লিডার সবাইকেই বলি, এদেরকে কাজ করার স্বাধীনতা দেবেন। কারণ ব্যক্তিগতভাবে এরা আলাদা, আর যখন এরা নিজের কর্মময় জীবনে চলে আসছে তখন এদের ক্যারেক্টারটা আলাদা। সেটা কি, এরা তখন প্রফেশনাল। কোনো নিউজ আপনার পক্ষেও হতে পারে, বিরুদ্ধেও হতে পারে, তার জন্য যে নিউজ তৈরি করছে তাকে দোষ দেবেন না দয়া করে, কারণ ওটা তার কাজ। আপনিও বলুন, আপনারটাও সে বলবে। কিন্তু একতরফা কাউকে দিয়ে এই যে বিভিন্ন এই যে চোখ রাগানো, শাসানো, এগুলো উচিত নয়। মেইনস্ট্রিম মিডিয়াগুলো দেখুন তো কত কি কাজ করে যাচ্ছে, কিন্তু তাদের উপরে কথা বলার আপনার ক্ষমতা নেই। আর এক একজন আমি দেখেছি, বাপ রে বাপ, আল্লাহর কথা শুনতে যখন আসছে যেত, ওই হেলিং ডিস্টেন্সের মধ্যে যখন আকাশে যেত, প্রথম আসমান থেকেই তাদেরকে স্কার্ট ক্ষেপণাস্ত্র মারা হতো। কেননা পৃথিবীর জমিনে এসে গেছে কে দিন দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার মদনী তাজদার গরিব উম্মতের গমখার, মদিনার ঝুমার, কোন নবীদের সরদার আমিন আল্লাহ নবী বেমিসলে বেমিসাল। দিল থেকে বলুন হযরতে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসে গেছে। তার তশরীফ আওরিতে আব্দুল মুত্তালিব আমার রাসূলের দাদুজি দেখছে সাফা মারওয়া পাহাড়টা একবার আনন্দে এদিকে দুলছে, আর একবার ওদিকে দুলছে, এদিকে দুলছে, ওদিকে দুলছে। তার পৃথিবীতে আসাতে কি দেখলো? কিসরা বিখ্যাত বালাকারা 13খানা পাথর খসে পড়লো। তার পৃথিবীতে তশরীফ আওরিতে কি দেখলো? কাইসারে রোম, রোম সম্রাটের বালাকানা 14টি পাথর ভেঙে পড়লো। তার দুনিয়ায় আসাতে কি দেখলো? আমু নদীতে জোয়ার আসলো, সোয়া নদীতে ভাটা পড়ে গেল। তার দুনিয়ায় আসাতে কি দেখলো? কাবার মধ্যে 360টা ভূত। তার দুনিয়ায় আসাতে আবু জেহেল, আপনার কি বলে, আব্দুল মুত্তালিব দেখলো তার খোদাগুলো মাথা উপর করে করে জমিনে পড়ে যাচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। সেই লিডারের জায়গায় এসে আমরা বসেছি। আবু জেহেল এসে এক সময় আল্লাহ রাসূলকে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাতিজা, বলে কি, আমি তোমার ধর্মকে মেনে নিলাম, আল্লাহ এক, আর তুমি তার নবী আমি মেনে নিলাম। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে কি আবু জেহেল, বিশ্বাস করার মতো? বিশ্বাস করার মতো কি? তাহলে কলমা বলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আমি তার রাসূল বলো,
আবু জেহেল বলছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য মাবুদ ইলাহ আল্লাহ ছাড়া কেউ নেই বলে এদিক ওদিক দেখছে। কি দেখছেন? বলছে আল্লাহ তো নেই, ভদ্রলোক কোথায় দেখাও তো একটু। হ্যাঁ, আল্লাহকে তো দেখা যায় না। বলছে ওসব জানি না, মেটাফিজিক্স দেখাবে না। তুমি বলছো আল্লাহ আছে, তুমি বেট করে বলছো, আমাকে আজ বুঝিয়ে দাও আল্লাহ যদি থাকে আমাকে দেখাও, আর তা না হলে তোমার কথা মিথ্যা। আল্লাহ আছে দেখিয়ে দাও, এক্ষুনি কলমা বলবো, মুসলমান হয়ে যাবো। আল্লাহ রাসূল বলছে বলতে হবে না, বেরো। না না, আল্লাহ এক আর তুমি তার রাসূল, আল্লাহকে দেখাও, মেনে নেবো। না, আমার আল্লাহকে মুসা নবী তুর পাহাড়ে যে বেহুশ হয়ে যে আল্লাহকে দেখতে পায়নি। রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ দেখা দিন, আমি মুসা দেখতে চাই। আল্লাহ কি বললেন? लन तरानी मूसा, तुम मुझे हरगिज नहीं देख सकते। सुन मूसा, न तेरी आंख देखे न चश्मे अंबिया देखे, मुझे देखे तो ऐ मूसा सिर्फ निगाहे मेरा दोस्त मोहम्मद मुस्तफा देखे। बोलें सुभान अल्लाह। একমাত্র আমার হাবিবের দুটো চোখ দেখবে, তুমি কোথা থেকে দেখবে? ওসব জানি না, হয় তোমার খোদাকে দেখাও। বুঝে পারবো না, তাহলে আমার খোদাকে দেখতে হবে, চলো। চ্যালেঞ্জ কাকে দিল? যেটা বলি চ্যালেঞ্জ কাকে দিল? আমার রাসূলকে বলছেন তাহলে আমার খোদা দেখবে, চলো। আবু জেহেলের খোদাকে লাত, উজ্জা, মানাত, হাবল वगैरह वगैरह দুনিয়ার খোদা, আমারটাকে দেখবে, চলো। এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আমার রাসূল মন খারাপ করে বসে আছেন, আমার আল্লাহ বলছেন হাবিব হাবিব পরওয়ারদিগার মন খারাপ কেন? কেন আল্লাহ জানতেন না মন খারাপ কেন? জিজ্ঞেস করছেন কেন? বলছে আল্লাহ, আবু জেহেল এসে বলছে ওর খোদা আমার তোমাকে দেখতে চাই। বলে দাও, দেখতে পাবে না, এটা তো বলেই দিয়েছি, বাস টেনশন শেষ। না না, ও যে বলছে যদি তোমাকে না দেখাতে পারি, আবু জেহেল বলেছে ওর খোদাকে আমায় দেখতে যেতে হবে। যাও, যে দেখে এসো। আল্লাহ, এটা আপনি কি বলছেন? আপনার হাবিব, আপনার মুহাম্মাদের জান চলে যাবে, মুহাম্মদ আপনি ছাড়া অন্য কোনো দিকে দেখবে না। ফোনটা দাও। সুবহানাল্লাহ, জোর সে। আপনি ছাড়া কোনো দিকে দেখবে না। না না না, যাও, তুমি যে দেখে এসো ওর খোদাকে, ও আসবে, বলে দেবে তোমার খোদাকে দেখবো। না, আল্লাহ পারবো না। আরে যাও তো, আমি আল্লাহ বলছি তুমি যাও। আল্লাহ, আমি পারবো না। হাবিব, তুমি যাও, যে ওর খোদাকে দেখবে, ইটস অ্যান অর্ডার, এটা আমার ফরমান, আমি হুকুম করছি, আদেশ করছি, ওর খোদাকে তোমায় দেখতে হবে। আমার রাসূল কাঁদতে আরম্ভ করে দেয়, আল্লাহ কি হুকুম করলেন, ফিরিয়ে নিন, আমি যেতে পারবো কি করে? আল্লাহ, আপনি যেতেই বলছেন হুকুম দিয়ে দিলেন। হ্যাঁ, আমার হুকুম। দিনের পর মধ্যেই কি ফয়সালা করলে ভাইপো? খোদা দেখাও না দেখারও যাবে না, তো আমারটাকে দেখবে, চলো। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে আমি যাব। কি বললেন? ঠিক আছে আমি যাব। ও আবু জেহেল বাইরে বেরিয়ে এসে একদম ঢেড়া, কি বলে, ঢেঁড়া পিটিয়ে দিল। ঢেড়া পিটিয়ে দিল কি? কদরদান মেহরবান ভাইও, দোস্তো, বহনও, বিবিও, বিবিও না মানে বুঝে পাচ্ছেন না, তাদের তো বইয়ের অভাব ছিল না। মোহাম্মদ বলেছে ও যে ইসলাম আছে, বলছে আল্লাহ এক আর ও তার রাসূল। আজকে কথা হয়েছে, ও সব বাজে কথা সে স্বীকার করেছে, অমুক দিনে তাই আমাদের পুরাতন ধর্মের মধ্যে চলে আসবে, আর তোমরা নিজেরা দেখে নেবে। আমার কথা যদি বিশ্বাস না হয়, আমাদের চার্চে মোহাম্মদ নিজে যে আমাদের সেই পুরাতন খোদা লাত, উজ্জা, মানাত, হাবলকে সিজদা করবে, এটা নিজের চোখে তোমরা দেখে নিও। ও বলেছে ফিরে আসবে। আমার নবী এত কথা বললো, সত্যি করে বলুন, ঈমান নিয়ে বলুন, এত কথা বলেছে, তো বলছে কি জন্য? ও বলছে কেন? ওর নাম আবু জেহেল, তাই সোজাসুজি উত্তর দিতে পারছে না। ওর নাম আবু জেহেল, তাই তাহলে কিছু হলি মিথ্যে মিথ্যে করে পিছনে চড়িয়ে দিয়ে এই কাজটা কাজ জোর করে বলুন। তো আবু জেহেলের মতো আমরা যেন কাজ না করে ফেলি, এটা মাথায় রাখতে হবে।
আল্লাহ আবু জেহেলের থেকে যেন আমাদেরকে সাবধান করে, বলুন আল্লাহ আমিন। তোর ভাই কি বলছিল, চায়ের দোকানে কুকুর আর ইয়ে জাহের রেগে ফায়ার বাইরে ছেলের ফোন করছে, শোন শনিবার দিন কলকাতা থেকে সকাল সকালে আসবি, চাচাকে বলেছে জানিস, ওর সঙ্গে একবার লাগতে হবে। খুলে দিয়েছি না আমি, তৃতীয় পক্ষর কথা চা খেতে খেতে এক কাপ চা খেলে খাওয়ার জন্য এই কথা বলেছে। আমার বারণ করতেছে আল্লাহর আমি যা দিচ্ছি ক্যামেরা করে রাত তুলতে দিচ্ছি, আগে দিচ্ছি এরা যদি ডিস্টার্ব করা যাবে না। বলছে আমিন এনে মাপ করে উকিল দিয়ে ফেড়ে কাগজ তৈরি করে জায়গা বের করে একদম লিখিত করে দেবে বলেছে, জানিস আল্লাহ কি আমায় বলেছে। গাধা আর কি বলেছি জানিস, বল কি বলছে, যে যার ছেলেকে বুঝিয়ে দেবো, ঝামেলা করলে দেখে নেবো বলেছে। তোর ভাইকে তুই বিশ্বাস করলি না, লোকের কথা শুনলি, আবু জেহেলের মতো কাজ। বাড়িতে এসে ভাইকে ধরেছে, ছেলেদের দিয়ে গেছে, ভাই তুই কি বলেছিস সেই জায়গা নিয়ে ছেলেদের বুঝিয়ে দিবি, আমি কি মরে গেছিস গেছি, তুই যে মায়ের দুধ খেয়েছিস আমিও সেই মায়ের দুধ খেয়েছি, সেইরকম রাজ টানাটানি চলছে। ভাই ভাই শোন, কি তুইও মরে যাবি আমি মরে যাবো, জায়গা জমি কাকে বুঝিয়ে দিবি, তোর জায়গা জমি দখল করার জন্য তো হাঁ করে সুপুরি গুলো আছে, যখন খুশি ঠান্ডা মেরে দিয়ে দিয়ে নেবে। ছেলে মেয়েদের বুঝিয়ে দিতে হবে না, তো ঠিকই বলেছি, আমি তো এই কথাটাই বলেছি, তুই ঠিকই বলেছি না, ওইখানে বলেছে জায়গা ফেড়ে বার করে নিবি, আমিন ডাকবি, কাগজ করে কোর্টে যাবি, এসব কি কথা পাগল, কাগজ কি তোর রান্নাঘরে তৈরি হয়, তো কোর্টে যেই করতে হয়, তবে ঠিকই তো বলেছি। তাও তো আর আমিন না হলে তুই মাপতে পারিস না, আমি পারি, আমিন তো লাগবেই, জিতের টাকা সমান ভাগ হয়ে যাবে, দ্বন্দ্ব থাকবে না। ওই শালার ডাক এতক্ষণে হুঁশ ফিরেছে, ওই শালার ডাক। এইরকম কত শালা এসে তোমার মতো শালাকে সর্বনাশ করে গেছে, রাগ করবেন না যে আমরা নিজের ভাইকে বিশ্বাস না করে, নিজের সন্তানকে বিশ্বাস না করে, নিজের বন্ধুকে বিশ্বাস না করে, আপনজনকে চিনতে না পেরে মেয়ে কি ভালোবাসায় পরকে আপন করে মাথার উপর বসিয়ে রেখেছি, যখনই স্বার্থ পড়ে তখনই তোমার কাঁধে হাত দেয়, আর আমরা যেন গোলামের খাতায় নাম লিখিয়েছি যে আমাদের বড় হতে হবে না, গোলামি করে খাটবো কাটাবো। তো আমার রাসূলের নীতিটা আলাদা, যে কি মুসলমান তুই যখন জন্ম নিয়েছিস তোর স্থান গোলামির নয়, তুই গোলামি করবি একমাত্র পরওয়ারদিগার, তুই তো সহিংসাই করতে এসেছিস, একদিন দুনিয়ায় বাঁচবি, সহিংসাবাদ সর্বত বাঁচবি, 100 দিন গোলামের মতো বাঁচতে চাই না, কারণ কিয়ামতের দিনে কোন গোলামের বাচ্চা গোলামের পিছনে নয়, গোলামের বাচ্চা হিসেবে রাসূলের পিছনে দাঁড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব কোন কওমে মুসলিমকে ভুলে গেলে চলবে না যে আমরা কারো উম্মত। আমার কথা বুঝতে পারছেন তো? এখন এসব কথা ওয়াজ করাও ঝামেলা, যে যার মতো করে চিন্তা করে, কিন্তু আমি তো 22 বছর ধরে এই ওয়াজ করে আসছি। 22 বছর ধরে দ্বন্দ্ব করিস না, ঝামেলা করিস না, রাজনীতি করতে গিয়ে মারপিট করিস না, ভুলভাল করিস না, নেতা লিডাররা অনেক কিছু বুঝাবে। আমি তো 22 বছর ধরে এই ওয়াজ করছি। তো আজকে আমার ওয়াজের মিনিং তোমার বার করার প্রয়োজন হচ্ছে কেন? কারণ তুমি আমাকে কি চোখে দেখছো জানি না, আমি তো পোশাক সাদাই পরে আছি, তুমি বোধহয় চশমার কালারটা চেঞ্জ করে ফেলেছো। কথাটা বুঝতে পারছেন? আমি তো ঠিকই আছি, আমার কাছে তো সব দলের মানুষই যায়। কথাটা আমার বুঝতে পারছেন? আর আমি যে প্রোটোকল নিয়ে চলছি ও কোনো রাজ্য সরকার কেন্দ্র সরকারের দেওয়া নয়, আর কারো বাবার ক্ষমতা নেই কেড়ে দেবে, কারণ কারো দয়াই কারো দালালি করার জন্য পাইনি। ও রেকর্ড দেখুন পিছনের দিন থেকে ফুরপুরা পীর সাহেবের পরিবারের যে প্রোটোকল, সেই প্রোটোকল অনুযায়ী পেয়েছি। এই চাওয়ালা অনেক চেষ্টা করেছে, পারেনি কেটে দিতে।
কথা বুঝতে পারছেন না? আমি আমার প্রোটোকলে ও কোনো কারো দয়ায় আর কারো চাটুকারি তা চটি চাটা গোলাম হয়ে নেই যে আমার গাড়ির মাথায় বাতি লেগিয়ে দেবে। ও কারো দেয়া নেই, ও লাগে না, ওসব কারো দয়া লাগে না কারো। কথাটা বুঝতে পারছেন না? আল্লাহ যে প্রোটোকল দিয়ে রেখেছে, পারলে তোমার সিস্টেমে ফেলে কেটে দেখিয়ে দেবে, দেখে নেবো যে তুমি কেন্দ্রের হও, রাজ্যের হও, আর এ দল হও ও দল হও, কারণ এখানে তোমাদের চলে না, এখানে কোর্টের চলে। কথাটা আমার বুঝতে পারছেন? কারণ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা সে রয়্যালিটি মেনটেন করেছিলেন। আজ গনগন করে আপনি যখন পদ্মুত ভট্টাচার্যের লেখা আপনার বঙ্গীয় সুফি তত্ত্বের ক্রমবিকাশ পড়বেন, তখন জানটা একদম ঠান্ডা হয়ে যাবে। যখন সুধীর মিত্রের লেখা হুগলি জেলার ইতিহাস পড়বেন, কলিজা ঠান্ডা হয়ে যাবে। বুঝতে পারবেন সেদিন যে আপনার মুজাদ্দিদে জামান পীর আবু বকর কে ছিল। যখন আপনি সাউথ আফ্রিকার ডারবান থেকে বার হওয়া দ্য মুসলিম ডাইজেস্ট পত্রিকা পড়বে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। এই নায়াব রত্নটা আল্লাহ আমাদের মধ্যে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। নসিব আমাদের, কপাল আমাদের। বিরক্ত লাগছে নাকি? আবু জেহেল যে সবাইকে বলে দিয়েছে আমার নবী নাকি ওদের খোদা মেনে নেবে, ওদের সহ্য করা যায় বলে? আমার রাসূল ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ বলছে হাবিব তোমার কি হলো? আল্লাহ তুমি তোমার হুকুম ফিরিয়ে নাও, আমি পারবো না।